তো হ্যারিয়ার গাড়িটি আমাদের কমপ্লিট হয়ে গেল, গাড়িটি ডেলিভারি চলে যাবে। তো আমরা গাড়িটি রেডি করে ফেলেছি, এখন গাড়িটি চলে যাচ্ছে। গাড়িটি কাস্টমার হাতে বুঝিয়ে দিচ্ছি যেন সে নিজে চালিয়ে টেস্ট করতে পারে। যেই স্পিডটা দিচ্ছেন না, এটা ন্যাচারালি শব্দ। তার কারণ আপনি যখন অ্যাক্সিলারেশন স্পিডে দিবেন তখনও কিন্তু গিয়ার শিফটিং দিবে না, যতক্ষণ পর্যন্ত নর্মালি না করবে। আমরা হেরিয়ার গাড়িটা আসলে চালাই আসলাম, ক্লিন করতেছিলেন, কাজ করি, এক সপ্তাহ চলে, 10 দিন চলে, আবার যা এরকম হয়ে যায়। যদি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলতেন, ভালো একটা জায়গা যেন পাই কাজের। সোফার আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আমি আসা থেকে শুরু করেই তারা ওভারঅল অনেক প্রফেশনাল ছিল। অ্যাজ এ কার ওনার আমি বলতে পারি যে ধরেন যে সব কিছুর মধ্যে সামঞ্জস্যতা আছে, এবং গাড়ি যে তারা ঠিক করেছে, তারা একটু সময় নিয়েছে। আমার হয়তোবা তারা এমন বলেনি যে একদিনের মধ্যে দিয়ে দেবে, তারা 4-5 দিন সময় নিয়েছে, কিন্তু আমার সলিউশনটা মানে প্রবলেম যেটা ওটা সলিউশন হয়েছে সোফার আমি যেটা দেখছি। এবং ওনারা এটাও বলেছেন যে আমি 8-10 দিন চালাব, তো চালানোর পরে আমি তার সাথে এসে একটা রিভিউ করব গাড়ির কি ব্যাকআপটা দিচ্ছে, যে 8-10 থেকে 10 দিন পরে আপনি ফেরত আসলে আপনাকে আবার আমরা ঠিক করে দিব। এটা আসলে অনেক বড় একটা বিষয়। এবং মোবাইল থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। আর আরেকটা বিষয়, যে যখন আমাদের কাছে গাড়িটা নিয়ে আসছিলেন, যে বারবারই কিন্তু বলতেছিলেন যে আসলে আমি মজা পাচ্ছি না। আর সেই প্রবলেমটা কি ছিল যদি আরেকটু বলতেন, যে সেই প্রবলেমগুলো কিরকম ফেস করতেছিলেন? আমি তো জানি, বাট আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমার প্রবলেম ছিল নাম্বার 1, ইঞ্জিনের চেক ইঞ্জিন আসতো। এটার কারণে যেটা হতো, ইঞ্জিনের স্পিডটা থেকে একদম নেমে যেত, গিয়ারে মাঝে মাঝে একটু ধাক্কা মারতো, প্লাস আপনার গাড়ি বন্ধ হয়ে যেত, গাড়ি থেকে বন্ধ হয়ে যেত। মানে মাল্টিপল প্রবলেম ছিল, সাসপেনশনেও কিছু প্রবলেম ছিল। আমরা এখন গাড়িটির একেবারে ডেলিভারি দেওয়ার লাস্ট স্টেপে অবস্থান করতেছি। আমরা টেস্ট ড্রাইভ দিয়ে আসার পরেও